পালং শাক কেটে নিছি, এক দোয়া দিয়েও দিছি, এখন আবার দেবো। আর পরিষ্কার থাকে, বিদেশি পালং শাক পরিষ্কার থাকে, দই দোয়া দিলে হয়ে যায়। আর এখন আগুনটা জ্বালাই দিই। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একবার কেটে নিয়েছি, তেলে ভাইজা পালং শাক দিয়ে দেবো একবারেই। শাক বেশি একটু বেশি। শাকগুলো দিয়ে নিই। আমি একা মানুষ, এক মুঠা হয়ে যায়, বেশি করে রাঁধছি। আর দু একজনকে দিতে পারি, দিব। হ্যাঁ, এই জন্য বেশি করে খাইতে চাইছে, শাক খাইতে চাইছে। সবাই তো রান্না করতে পারে না, আমার কাছে আবদার করছে, ভাই আমার একটু শাক রান্না করে দিয়েন। আরও বলে আমি এতিম মানুষ, আমার মা মরা ছেলে, মানে ইমোশন দিয়ে কথা বলে, ইয়া করে, দুষ্টুমি করে। অনেকে আছে বেশি, এগুলা বেশি ফ্রাই করে তারপরে দেয় শাক, ওইটা ভালো হয় না। এটা হালকা ভাজি করে দিয়ে দিলে শাক ভাজতে এইটারও 12টা বেজে যায়, মানে নরম হয়ে যায়, শাকের ভিতর ঢুকে যায়। আর একেবারে যদি আমি ড্রাই করে ফেলাই ভাইজা পরে শাক দেয়, অনেকেই আমাদের বাংলাদেশ অনেকেই এরকম করে। বাট ওরকম করলে এগুলার গুণগত মান, পেঁয়াজের রসুনের যে একটা ঝাঁজ থাকে, ওইটা হার্টের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। আমরা বুঝি না দেখে বেশি স্বাদ হয় নাকি জানি না, বাট পড়াই ফেলায় বেশি। আমি এখনই শাক দিয়ে দিব। বিসমিল্লাহ, যেগুলো ধুইছি এগুলাই দিয়ে দিব। শাক, আমি যে শাকের পাগল, আলহামদুলিল্লাহ। শস্য শাক লাগাইছি, পাট শাক লাগাইছি, তারপরে মিষ্টি কুমড়া লাগাইছি। আজকে আবার আলু লাগাইলাম, কাইটা বড় একটা আলু, কয় টুকরা করে। আর আমার ভাড়াটিয়া উপরে, ওনারে দেখলাম 2টা পেঁয়াজ এনে লাগাইছে। উনি আবার
আমি কিছু করলে খুব খুশি হয়, দেখা দোয়া করে, উনিও শরীক হইল। আর সত্যি কথা, ওই ইয়া যে সজনা গাছের চারাটা উনি আইনে দিছিল আমার, ছোট্ট বেবি দুইটা চারা এনে দিছিল, একটা মরেই গেছিল, একটা বাঁচাইতে পারছি ইনডোরে বড় করে, পরে যে বাইরে লাগাই দিছি, ভিডিও দিয়ে আছে দেখবেন। এই যে এখন দিয়ে দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাকগুলা দিয়ে পরে লবণ দিয়ে দিব উপরে, সুন্দর সব বসে যাবে। আমি আলহামদুলিল্লাহ কম বেশি সব কিছু রান্না করতে পারি, দেশি বিদেশি। কাজ জানলে অনেক শান্তি লাগে নিজের কাছে। অনেকে আছে কাজ শেখে, আমারে কেউ শিখায় নাই। আমি আবার আমার আম্মুর বড় মেয়ে নাই তো, আমি বাড়ি থাকলে সব কাজ করতাম। আমি আমার আম্মুর সব কাজ করতাম, হেল্প করতাম আমি। তাই এইগুলা আম্মু হয়তো, যেহেতু মেয়ে না, আম্মু হয়তো রান্না থুইয়া একটু এদিক ওদিক বা মানে আছে না সংসারে, রান্নার সময় অনেক জরুরি কাজ পড়ে যায়, রান্না তরকারি চুলাই থুইয়া বা ভাত চুলাই থুইয়া। আর বিশেষ করে রমজান মাসে সেহরি রান্না করতে উঠলে আম্মুর সাথে উঠতাম। আম্মু ইয়া করতো, ওই চাউল টাউল ধুইয়া আগুন চুলাই দিয়া আম্মু তাহাজ্জুদের নামাজ পড়তে যাইতো, আমারে আগুনে ধরে বসায় রাখতো। এই বিভিন্ন এটা ভালো ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট বা মোমেন্টগুলা অনেক এখন 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 খুব ইয়া করি, চিন্তা করি, আর খুব মনের ভিতর খুব একটা ভালো ফিল হয়। ওই আর তখন তো এগুলো বুঝতাম না, ও মা, তখন এখন বুঝি ওইগুলা কি ভালো সময় ছিল। দেখে দেখে আমি শিখে ফেলাইছি। ধরেন আম্মু রান্না করতো, আশেপাশে থাকতাম, হেল্প করতাম, শাকটা ধুয়ে এনে দিতাম পুকুর থেকে বা বাইছে দিতাম, শাপলাটা বাইছে দিতাম, আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হেল্প করে দিতাম। ঘরেতে মশলা এটা ওটা আইনে দিতাম, দেখে দেখে শিখে ফেলাইছি। আম্মুরই দেখছি যে আম্মু এই তরকারিটা কীভাবে রান্না করছে, ওইটা ফলো করতাম, ব্যাস পরে আমি রান্না করতাম। একটা দিয়ে লবণ দিয়ে দিই। শাকে লবণ দিতে হয় অল্প, শাকে লবণ অনেকে অনুমান করতে পারে না, বেশি হয়ে যায়। ওই শাকে যে বেশি দিকে বেশি লবণ দেয়, পরে কুইমা তো অল্প হয়ে যায়। এই যে এত শাক, এতটুকু হবে কুইমা। আমাদের দেশে বা এই দেশে পালন শাকে একটু তিতা লাগে না। আমাদের দেশের যেগুলো পাতি পালন শাক অনেকগুলো টক লাগে, অনেকগুলা একটু কষকষ লাগে। আমাদের দেশে পালন শাক তা কষকষ লাগলে কি হবে জানেন, ভাজি করেন বা তরকারি রাঁধেন মাছ দিয়া, হ্যাঁ, অল্প মানে অল্প মানে 50 গ্রামও না, 50 গ্রাম, 50 গ্রামও না, 25 গ্রাম বা 20 গ্রাম চিনি ছড়াই দিবেন, তাহলে দেখবেন যে কষ লাগে না, পালং শাকের কষটা লাগে না, আর টেস্ট বেড়ে যায়। কিন্তু এই জায়গায় প্রয়োজন নাই, আমার চিনি আছে বইম ভরা, বাট প্রয়োজন নাই। জায়গা পালন ভালো, বিদেশি ইয়া তো এগুলো লাগে না, স্বাদ আছে। আর কি পরিষ্কার পালং শাক, আপনারা তো দেখলেন।
মাশাল্লাহ পানি ছেড়ে দিছে, লবণ দিয়ে দিই। বাবারে বাবা, লবণ তো আসছে। ও মা গো, খুলতে পারি না তো। ইয়াল্লা ইয়া রাব্বি, বাবারে বাবা, আওয়াজ হচ্ছে। ব্যাস লবণ অল্প করে দিছি, ওইতেই হবে। বেশি হয়ে গেলে পরে স্বাদই যাইব গা, কম হইলে আবার দেওয়া যাইব, বাট বেশি হইলে সর্বনাশ। আরও শাক দিমো, দাওয়াত দিছি। এই এখন এই পানি কমে গেলেই শাক রেডি। শাক রান্দা এত সহজ, 10 মিনিট লাগে শাক রাঁধতে। অনেকে আছে শাক দেখলে ভয় পায়, যেমন এই যে আমার কাছে খাইতে চাইছে, দিমো ইনশাল্লাহ, রান্না করে দিমো। আচ্ছা থাক হোক, ওকে। পানিটা কমে গেলে শাকটা রেডি হয়ে যাবে।